এই লাইভে বলেছিলাম যে আমি আমার ক্ষুদ্র পরিসরে আমি কিছু ত্রাণ বিতরণ করব এবং সেই বিতরণে আমাকে সহযোগিতা করেছেন বিভিন্ন দেশের আমার শুভাকাঙ্ক্ষী রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা। আমার নিজস্ব ক্ষুদ্র কিছু তহবিল ছিল, তার সাথে আমার প্রাণপ্রিয় প্রবাসীদের সহযোগিতায় আমি আজকে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অন্তর্ভুক্ত যে জায়গাটি আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে দারাখাইর। এই মহামারী, এই বন্যা কবলিত মানুষের পাশে আপনারা দাঁড়ান। আসসালামু আলাইকুম। আমি দেশ ও জাতির উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা মানবিক হই, মানুষের পাশে দাঁড়াই। যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের গবাদি পশু রাস্তায়, তারা নিজেরাও রাস্তায় ঘুমায়, তাদের বাসস্থান নেই। আমরা সবাই তাদের পাশে দাঁড়াই। আসুন ঐক্যবদ্ধ হই, মানবিক হই, মানুষের পাশে দাঁড়াই। মানবিকতার দৃষ্টিকোণ থেকে আবারও বলবো, আসুন মানুষের পাশে দাঁড়াই। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমি শাহফুজাল আহমদ। প্রথমে শ্রদ্ধাভাবে স্মরণ করতে হয় টিম পজিটিভ বাংলাদেশের চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী স্যারকে। এরপরে আমার শ্রদ্ধাভাজন স্যার সৈয়দ রায়হান স্যারকে আমাকে জগন্নাথপুর উপজেলার দায়িত্বে সদস্য করার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই টিম পজিটিভ বাংলাদেশকে। আমি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, টিম পজিটিভের জন্য দোয়া করবেন। আমরা আজ প্রত্যন্ত অঞ্চলে যে জায়গায় খাবার পৌঁছে নাই, ওই জায়গায় আমরা খাবার পৌঁছে দেব। যেখানে ত্রাণ যায় নাই, আমরা নৌকা দিয়ে বাটি অঞ্চলে খাবার পৌঁছে দেব। আপনারা দেশ বিদেশের যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা এই মানবতার কাজে এগিয়ে আসুন এবং বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তাহলে আমরা পরিশেষে আমি একটি কথা বলবো, এখানে আরেকটি মানুষকে পরিচয় করিয়ে দেওয়া হয় নাই। এই যে শাহ আজিজ আহমেদ নিয়াজ ভাই, এদিকে আসেন একটু। আসলে সবার কথাই বলা হয়েছে, উনি একজন বাংলাদেশ মার্শাল আর্টের একজন কোচ, উনি ওস্তাদ, হ্যাঁ, এবং উনি জাতীয় গেমে খেলেছেন এবং উনি একজন সিঙ্গারও। এবং উনি বাচ্চাদের শরীর সুস্থ থাকার জন্য, মানুষের শরীর সুস্থ থাকার জন্য যে শারীরিক ব্যায়াম, মার্শাল আর্ট, আত্মরক্ষা, সে আত্মরক্ষার কোর্সগুলো উনি করান। কিন্তু আজকে অনেক ব্যস্ততার মাঝে উনি ছুটে এসেছেন আমার সাথে যে রায়হান ভাই, আমি আপনার সাথে অংশগ্রহণ করতে চাই মানবিক কাজে। আর আমি আরেকটি কথা বলবো যে আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশের যে চেয়ারম্যান আমার বন্ধু গোলাম রব্বানী, আমি তাকে কিন্তু কথা প্রকাশ করবো যে সে একটি মানবিক সংগঠন এখানে তৈরি করেছে দেখে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার মতো সুযোগ হয়েছে। আর এটাও আমরা একটা কথা সবসময় আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এই টিম পজিটিভ বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখবেন আসলে এখানে পরিস্থিতি কি। এখানে আমরা আসতে গেলে কয়েকটা ধাপে আসতে হয়েছে। সেটা হচ্ছে আপনার একটা জায়গা পর্যন্ত আমরা প্রাইভেট কারে এসেছি, তারপর এখানে পানির জন্য আসতে পারিনি, আমরা পিক আপে কিছু জায়গা হেঁটে। আর এখানে যে পানির পরিস্থিতিগুলো দেখেন, সামনে কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বলে আপাতত বিদায় নিচ্ছি। আপনারা আবার দেখতে পারবেন সামনে কোনো আজকের বিষয়গুলো কিভাবে বন্টন হবে সেটা আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। আসলে যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যে অনেক আত্মতৃপ্তি পাচ্ছি। আপনারা যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন, আমার ইউটিউব আইনের চৌক এবং সৈয়দ রায়হান, প্রবাসীদের জন্য দোয়া করবেন। আজকের সকল কৃতিত্ব প্রবাসী। আর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। আমরা যাতে সুস্থ থাকতে পারি, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এখানে কতটা পরিবার? এই দুইটা নিয়ে আসেন, দুইটা। আপনার কি তিনটা পরিবার? তিনটা পরিবার জায়গা আছে। আচ্ছা, ও জন্য একটা করা সব আর আপনারা এই হিসাবে তো দিয়ে দেন প্রবাসীর উপহার। এটা আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, এখানে কয় ঘর বলছেন খাবার চালাই না, আপনি আরেকটা দিয়ে দেন, আর পৌঁছে দেব। আরেকটা দেন, আরেকটা দাও, আরেকটা দাও করো। আপনি ওই তো তিন ঘর আপনার। আপনি আসেন সামনে। প্রবাসীর উপহার বোন, প্রবাসীর জন্য দোয়া করবেন। এটা উপহার আপনার জন্য। এখানে আর কেউ আসছিল এর আগে? আর কেউ আসছিল? যারা এখনো আসেননি এখানে, আপনারা এই জায়গাটাতে আসবেন। এই গ্রামের নাম কি?
আপনাদের গ্রামের নাম কি ভাই? শক্তির গাঁও জগন্নাথপুর থানা। এটা হচ্ছে আবার সাতক থানা। আপনারা আগে দেখেছেন শান্তিগঞ্জ থানা, তারপরে দেখেছেন আপনারা জগন্নাথপুর থানা, আজকের এটা আবার পড়ে গেছে সাতক থানা। সাতক থানার অন্তর্ভুক্ত শক্তির গাঁও নামক যে গ্রামটি, এখানে কেউ আসেনি এখনো। আপনারা আসবেন, আপনাদের যারা ত্রাণ দিচ্ছেন তাদেরকে আমি আহ্বান করবো, আপনারা আসবেন। আচ্ছা আমি বেড়া আমি সাবাস আমার আমার হিসাব জানা আছে। কথা বলতো আগে কথা বলতো। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আজকে আমরা টিম পজিটিভ বাংলাদেশ থেকে আসছি। এটা হচ্ছে প্রবাসীর উপহার, যে বিদেশে যারা থাকেন তাদের অর্থায়নে এবং আমাদের নিজস্ব কিছু ক্ষুদ্র তহবিল থেকে আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। প্রবাসীর জন্য দোয়া করবেন, প্রবাসীর জন্য দোয়া করবেন। একটা হয়তো দেখি দেখা যায় মতো দেন আরো দেন। প্রবাসীর জন্য দোয়া করবেন বাবা। হ্যাঁ, তার জন্য দোয়া করব। আচ্ছা আরো পাইটা আচ্ছা আপনারা দেখলা আর কেউ আসলা নি আপনারা দেখা আইছেন না? কোন অবস্থা আছে দেখে গেলা? আচ্ছা আপনার এখানে কি একটা ফ্যামিলি না দুইটা ফ্যামিলি? আমরা এখানে একটা আচ্ছা আচ্ছা পানি তো এখন মনে হয় কিছু কমছে, আরো তো উপরে ছিল পানি। পানি তো ক্লিয়ার করে যাও। চলাফেরা কেমনে করেন? ওই তো নৌকা দিয়ে। নৌকা দিয়ে, আচ্ছা আচ্ছা। দোয়া করো তার জন্য। এখানে আমাদের ত্রাণ শুকনো খাবার নিয়ে আসছি আমরা পক্ষ থেকে। আমাদের সৈয়দ রায়হান পরিচালক লাগবো আমাদের স্যার সহ আমরা এখানে আসছি। আমরা এখন মানুষের মাঝে ত্রাণ দেব। তোমার মুরব্বির গরুটা আর কেউ আছে এখানে না, এখানে না, ওই সাইডে। বাসায় রে আম আচ্ছা অন তোমরা উপাও আর কয় আইতাম নি বস। এখানে আমরা এই যে দেন নিয়ে আসেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রিয় স্যার সৈয়দ রায়হান এবং আমাদের আমরাও নামতাম নি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা এখানে আসছি হত দরিদ্র। এই নিয়ে আসেন, নিয়ে আসেন। কয় পরিবার এখানে? আসেন আসেন ধন্যবাদ, সবাই দেখবেন। আপনারা এখানে পরিবার কটা প্রবাসীর উপহার, প্রবাসীরা দিলে দোয়া করবেন। হ্যাঁ, টিম পজিটিভ বাংলাদেশ থেকে আসছি আমরা। দাও দাও। দুইজন হইছে? হও 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 দেবো তাহলে কেউ আছে আপা? যারা যারা আছেন আসেন। দুই পরিবারে গেছে। হ্যাঁ কয়জন আছে কিনা আপনার? ও দুই পরিবার তিনটা আর এক দুই আর তিনটা পরিবার আপনাদের না? আপনি পাইছেন? ঠিক আছে, দোয়া করবেন প্রবাসীর জন্য। আরে কে আইয়া দাদা আইয়া